এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইএসএফ একেবারে মিছিল নিয়ে নির্বাচন কমিশনারের একেবারে দপ্তরের কাছে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু ব্যারিকেড করে রেখেছে, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে আইএসএফের মিছিল নিয়ে একেবারে ব্যারিকেডের কাছে চলে এসছে, সেই ছবি দেখুন। একেবারে ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছে, স্লোগান দিচ্ছে, দেখুন দর্শক। ছবি দেখুন দর্শক, একেবারে দর্শক নওশাদ সিদ্দিক আসছেন এদিকে, একেবারে কিন্তু ভাঙা স্টার্ট হয়ে গিয়েছে। আইএসএফ নেতাকর্মীরা একেবারেই ভাঙা স্টার্ট শুরু করে দিয়েছে। নওশাদ সিদ্দিক আসছে, কি করে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন। এই 26-এর আগে প্রথম একেবারেই কলকাতার রাজপথে উত্তাল পরিস্থিতি। গতকাল সিপিআইএম এর পর আজ আইএসএফ এর একেবারেই কর্মসূচি, দেখুন দর্শক সেই ছবি। পুলিশের সাথে ব্যারিকেড ভাঙা নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ইলেকশন কমিশনের অফিসের সামনে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ। নওশাদ সিদ্দিক আসছে, কি করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুলিশ অনুরোধ করছে যাতে না ব্যারিকেড ভাঙে, সেই অনুরোধ কিন্তু করছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এসে কি বলে সেটা আমরা দেখব। একেবারেই কলকাতার রাজপথে স্তব্ধ হয়ে গেছে, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা। ছবি দেখুন দর্শক, পরে কথা হবে, আগে ছবি দেখুন। দর্শক এখনো কিন্তু নওশাদ সিদ্দিক ভাইজান আসেনি। নওশাদ সিদ্দিক এসে কি পদক্ষেপ নেয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকুন। একেবারেই পুরো পুলিশ একেবারেই ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। আমাদের সংবিধান ভোট বাঁচানো সংবিধান, ভোট বাঁচানো সংবিধান, ভোট বাঁচানো সংবিধান। অ্যাপ্লিকেশনের নাম রেখে ভোট ঘোষণা করা চলছে না, চলবে না। অ্যাপ্লিকেশনের নাম রেখে ভোট ঘোষণা পুরো আটকে দিয়েছে দর্শক। নওশাদ সিদ্দিক আসছে, কি বলে সেটা আমাদের দেখার চেষ্টা করব। 47তে ছাড়তে এই আন্দোলন চলছে, চলবে। নাগরিকের স্বার্থে এই আন্দোলন চলছে, চলবে। আপনারা আমাদের সামনে চলে আসেন। আপনারা পুলিশে ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেডের মধ্যে আপনারা চলে আসেন। ওখানে আপনারা বসে যান।
রেডি আজকের এই ইলেকশন কমিশন কি আপনাদের ডেপুটেশন কি থাকবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের সময় বলে আসছে যে স্বচ্ছতার নামে যদি কোনো ভোটারকে হয়রানি করা হয়, কোনো ভোটারের নাম বাদ করা হয়েছে আজকে সেই রাজপথে বুঝে যাওয়ার নাম বলবে সেই রাজপথে কাগজপত্র থাকে তাহলে যেটা সমস্যা দেখেন আজকে আমরা তো বুঝতে পারছি না যারা কাগজ জমা দিল অথচ একটা শ্রেণীর মানুষের হয়ে যাচ্ছে, একটা শ্রেণীর মানুষকে আটকে রাখছে। এটা কার স্বার্থ হচ্ছে, কার অনুকূলে, কার অনুকূলে হলে অদৃশ্য অনুকূলে হলে নির্বাচন কমিশনের এর জবাব দেওয়ার জন্য আজকে আমাদের এত কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, এখন রোহিঙ্গা পাওয়া যাবে। দেখেন শুভেন্দু অধিকারী দিবাস্বপ্ন দেখে বাংলার মাটিতে হিন্দু মুসলিম করে বিভাজন রাজনীতি করে বাংলার মাটিতে জেতা যায় না। তারপরেও যদি কেউ চাকরি করতে চায় এর বিরুদ্ধে সরকার আগে যখন বলেছি আজও মাঠে আছে বৃহত্তর আন্দোলন সাধারণ মানুষকে নিয়ে করবে এই বিজেপি এবং যাদের দরকার ছিল আজকে আপনার একটা কথা বলতে হয় তৃণমূল কংগ্রেসের সরকার যদি মনে করতো যে এই মানুষগুলোকে হয়রানি হতে দেবো না, তাদের উপযুক্ত ডকুমেন্টস তাদের কাছে ছিল, সেই ডকুমেন্টস তাদের দিয়ে দিলে এই মানুষগুলো হয়রানি হতো না। কিন্তু এই চক্রান্ত করে বিজেপি এবং টিএমসি দুটো দলই চক্রান্ত করে এই সাধারণ মানুষকে হয়রানি ফেলেছে। আমরা ধিক্কার জানাচ্ছি এইরকম মানসিকতা তৃণমূল এবং বিজেপি। দেখেন এইটা হচ্ছে ধর্নায় বোঝা আই ওয়াশ করা। মুখ্যমন্ত্রীর হাতে যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলো তো সাধারণ মানুষকে দিয়ে দিতে পারত। দ্বিতীয় জিনিস হচ্ছে যে সময় আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে অবস্থা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আয়তা আসতো না যদি মমতা ব্যানার্জি প্রথম থেকেই 90,000 অফিসারের সাথে সাথে যে ডেটা এন্ট্রি অপারেটর যাদের চেয়েছিল সেই অফিসারগুলো যদি দিয়ে দিত তাহলে এরকম সমস্যার মধ্যে পড়তে হতো না। কারণ আজকে কম্পিউটার এআই এর সাহায্য নিতে গিয়ে সামান্য ভুল একটা ডট সেই ভুলের কারণে তার লজিক্যাল ডিসক্রিপেন্সি মানুষের মধ্যে 9,000 মুসলিমদেরকে বাঁচায় আমাদের। দেখেন মুসলিমদের বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী ঠিকা নেওয়ার দরকার নেই। মুসলিমরা যুগে যুগে তারা তাদের অধিকার আদায় করার জন্য লড়াই সংগ্রাম করে নিজের অধিকার ছিনিয়ে নিয়েছে। আজ তারা লড়াই সংগ্রাম শুভেন্দু অধিকারী ওই কথায় বলে বললাম শুভেন্দু অধিকারী বলছে যে এটা হিন্দুস্তান হিন্দুরাই রাখবে। শুভেন্দু অধিকারী যে স্বপ্ন দেখছে ওই স্বপ্ন বাস্তবায়ন শুভেন্দু অধিকারী ওই স্বপ্ন দেখিয়ে যাবে বাংলার মাটিতে তাদের স্বপ্ন বাস্তবায়ন এসে গেছে এই ফুটেজটা না